অন্নপূর্ণা যোজনা নিয়ে মারাত্মক পরিবর্তন। যারা অবৈধভাবে এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়েছেন তাদের কপালে দুঃখ রয়েছে। কেননা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যদি থাকেন অবৈধভাবে তাহলে কিন্তু সাবধান হতে বলা হচ্ছে। কেননা অযোগ্য প্রমাণিত হলে কিন্তু আপনাদের কি শাস্তি হতে পারে, বা যারা এখনও অ্যাপ্রুভাল পাননি, যা অ্যাপ্রুভাল পেয়েছেন বা অনেকেই আছে মনে করুন যেখান থেকে অ্যাপ্রুভাল দেওয়া যাচ্ছে সেখানে তাদের কিছু পরিচিত রয়েছে, অবৈধভাবে তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং তারা কিন্তু টাকাও নিয়েছে। তো যদি অবৈধভাবে কোনো ব্যক্তি টাকা নিয়ে থাকে তাহলে তাদের জন্য কিন্তু বিপদ রয়েছে। কি সেই বিপদ? পরবর্তী মাসে কোন কোন মহিলারা টাকা পাবে, কোন কোন মহিলারা টাকা পাবে না, এই 8ই জুলাই একটা নোটিশের মাধ্যমে কি জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে, বা অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট বা নির্দেশিকা কি দেওয়া হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন কিন্তু সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক রকমের মনে বিভ্রান্তি রয়েছে। তো সেই বিভ্রান্তি দূর করতে কিন্তু 8 তারিখে একটা বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে কিন্তু ক্লিয়ার করা হয়। কি ক্লিয়ার করা হয়? যে আশাকর্মী বা সরকারি আপনি যদি ভাতা পেয়ে থাকেন, বা আপনারা প্যারা টিচার রয়েছেন, বা মনে করুন আপনারা অঙ্গনওয়াড়ির সাথে যুক্ত রয়েছেন, যেখানেই যুক্ত থাকেন না কেন, পার্ট টাইমভাবে কাজ করছেন, মাসভিত্তিক আপনারা মানে মাসিক বেতন পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আবেদন সেটা কিন্তু আপাতত অ্যাপ্রুভাল পাবে না। তাহলে অনেকেই দেখছেন যে আপনাদের অ্যাপ্রুভাল আসছে না, এই কারণটার কারণেই কিন্তু আসছে না, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আপনার কি তাহলে একদমই অ্যাপ্রুভাল আসবে না, মানে রিজেক্টেড করে দেবে না, এমনটাও কিন্তু বলা হয়নি। পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে না। অর্থাৎ আপনারা আবেদন করলে অ্যাপ্রুভাল পাবেন, কিন্তু বর্তমানে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার যে মানে অর্ডার, যে আপনাদের আশাকর্মী যারা রয়েছে বা প্যারা টিচার যারা পায়, মনে করুন চাকরি করছে বা কন্ট্রাকচুয়াল কোনো দপ্তরে কাজ করছে, সেক্ষেত্রে তাদের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু অ্যাপ্রুভাল এখন পাবে না। পরবর্তী অর্ডার যদি দেওয়া হয় যে অ্যাপ্রুভালের জন্য, তখন কিন্তু আপনারা আবার পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার চলে আসি অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেয়ে থাকলে সাবধান, অযোগ্য প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে। এটা কিন্তু পরিষ্কার বলছে। অর্থাৎ আমরা দেখেছিলাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতেও কিন্তু অনেকে অবৈধভাবে যারা মাস্টারি চাকরি করে তারাও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সারেন্ডার করতে হয়েছিল বা টাকাগুলো কিন্তু ফেরত দিতে হয়েছিল, কারণ তাদের চাকরি বাঁচাতে হবে। তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেরকমই বলা হচ্ছে, যদি আপনি ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে থাকেন তাহলে অযোগ্য প্রমাণিত হলে আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। কি বলছে? যে ভুল তথ্য গোপন বা নথিতে অসঙ্গতি ধরা পড়লে আবেদন খারিজ হতে পারে এবং টাকা ফেরতের মুখেও কিন্তু পড়তে হতে পারে যারা অসাধু রয়েছে বা যারা মনে করুন অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তারা ভুল তথ্য দিয়ে বা কোনোভাবে বাইপাস করে টাকাটা কিন্তু পেয়েছে। কি বলছে? আমরা যদি দেখি যে নথি যাচাই, তথ্য যাচাই, ব্যাংক যাচাই, বাড়ি যাচাই, এই যাচাই করার পরে যদি মনে হয় আপনার অ্যাপ্লিকেশনটা অবৈধ, তাহলে কিন্তু আপনি 1 মাসের 3,000 টাকা নিয়ে থাকুন বা 2 মাসের 6,000 টাকা নিয়ে থাকুন, আপনাকে কিন্তু সেই টাকা রিটার্ন করতে হবে। কি বলছে? বাড়ি যাচাই শুরু হবে যখন, তখন আপনার দেখা হবে যে সত্যি আপনার দোতলা বাড়ি তো নেই, আপনার বাড়িতে কার তো নেই, আপনার বাড়িতে মনে করুন কেউ যে এমন নেই যে ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন বা আপনাকে টাকা ফেরত দিতে হবে না। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে। কি বলছে? ভোটার তালিকা সহ সরকারি নথি মিলিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ ভোটার তালিকাটা এখন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। 2026 সালের এসআইআর এর ফলে যে নতুন পাবলিশড হয়েছে ভোটার লিস্ট, সেই আপডেটেড ভোটার লিস্ট কিন্তু এখন মোস্ট প্রায়োরিটি পাওয়া যাচ্ছে। যদি আপনার সেই আপডেটেড ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি কোনো কিছুই কিন্তু পাবেন না বা কোনো কিছু সুবিধাই কিন্তু আপনাকে দেওয়া হবে না। সেটা ইনকাম ট্যাক্স মানে ইনকাম সার্টিফিকেট থেকে ধরে রেসিডেন্টাল সার্টিফিকেট থেকে যাই হোক না কেন, সেটা কিন্তু দেওয়া হবে না। সেটাই কিন্তু বলছে ভোটার তালিকা সহ সরকারি নথি মিলিয়ে দেখা হচ্ছে। এটা কিন্তু বাড়িতে করছে, যেটা আশাকর্মীরা ইতিমধ্যে করছে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ও ডিবিটি লিঙ্ক তথ্য যাচাই করা হচ্ছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক সেটা রয়েছে কিনা, বা আপনারা কোনো বাইপাস করে নেওয়ার চেষ্টা করেছেন কিনা, অযোগ্য প্রার্থীদের নাম দিয়ে সেই টাকা নিয়েছেন কিনা, সেটাও কিন্তু হচ্ছে। আচ্ছা, অযোগ্য প্রমাণিত হলে টাকা ফেরতের প্রশ্ন উঠতে পারে বা আপনাদের টাকা কিন্তু দিতে হবে, এটাই কিন্তু মাথায় ঢুকিয়ে নিন। কেননা অযোগ্যরা ভয় পাবেন না, কারণ শুধু যাচাই প্রক্রিয়া চলছে। সঠিক তথ্য দিন এবং নিশ্চিত থাকুন যে আপনি টাকা পাওয়ার যোগ্য, তাই আপনি পাবেন। অনেকেই আছে যারা কিন্তু মনে করুন কন্ট্রাকচুয়ালের
চাকরি করে, সেক্ষেত্রে তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেনি, কারণ তারা জানে যে তারা কিন্তু একটা কিছু পাচ্ছে, সেক্ষেত্রে আর এক্সট্রাভাবে দরকার নেই বা ডবল দরকার নেই, বা ডবল হলে পরে হয়তো ফেরত দিতে হতে পারে, যার জন্য কিন্তু অনেকেই করেনি। তো এইরকমটাই কিন্তু করা উচিত। যদি আপনি সত্যি পাওয়ার যোগ্য তাহলেই আবেদন করবেন, যদি পাওয়ার যোগ্য নয় কিন্তু আপনি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন, তো সেটাও কিন্তু লাভ নেই, কেননা টাকা পেলেও কিন্তু আপনাকে টাকা আবার ফেরত দিতে হবে, না হলে দেখবেন আপনার আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নাহলে আপনার প্যান কার্ড, বা আপনাকে কিন্তু ব্যান করে দেওয়া হলো যে আপনি কোনোভাবে কোনো সরকারি প্রকল্পের সুবিধা আর কোনো দিন পাবেন না, এরকম কিন্তু হতে পারে, বা আপনাকে কিন্তু যথেষ্ট ফাইনও করা হতে পারে। কেননা আমরা জানি যে যখন আপনি আবেদনগুলো দেন তখন কিন্তু পরিষ্কার করে সেখানে স্বঘোষণা করেন কি, যে আপনার যে তথ্য আপনি দিলেন সেটা আপনি কিন্তু আপনার জ্ঞান মতে টোটাল যে সবগুলো সত্য জিনিস দিয়েছেন, যদি মিথ্যা কোনো দিন প্রমাণিত হয় তাহলে সেটার জন্য আপনি দায়ী থাকবেন, এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপরে নেওয়া হবে, এবং সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মাথা পেতে কিন্তু নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। ধন্যবাদ।